আজকে আমি আপনাদের সাথে আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। চটজলদি তৈরি হবে আর খেতে হবে অসাধারণ স্বাদে। এই রকম যদি আপনারা রেসিপি বানাতে চান তখন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব কম সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ দুধ। বন্ধুরা, আপনারা চাইলে বাটি দিয়েও মেপে দিতে পারেন। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিব। চামচ দিয়ে মেশাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি ডিম ফেটানোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, যাতে একটুকু দলা ভাবটা না থাকে, সেদিকটা ভালো করে দেখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সামান্য একটু, দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ চিনি, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ তেল। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সরিয়ে রাখছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি। এরপর আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গ্রিন চিলি সস। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। বন্ধুরা, এর মধ্যে লবণ দিতে যাবেন না, লবণ দিয়ে দিলে অনেকটা জল বেরিয়ে যাবে, এই দিকটা খেয়াল রাখবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে ঝালটা দিয়ে দিবেন। এরপর আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বে রেখেছি। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখুন বন্ধুরা, হাতার পিছনটাতে পাতলা একটা লেয়ার তৈরি হয়েছে। আমি মাঝখান থেকে দাগ কেটে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এই রকমই রাখতে হবে। এরপর আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দিয়ে দেওয়ার পর তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি ব্যাচেলার সাহায্যে। এরপর আমি হাতার সাহায্যে দিয়ে দিলাম ব্যাটার। এখানে আমি 1.5 হাতা ব্যাটার দিয়েছি। দিয়ে দেওয়ার পর এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাওয়াতে। পুরো তাওয়াতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি গোল করে। দেখুন বন্ধুরা, উপরটা শুকিয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এরপর আমি পাল্টে দিব। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিব। উল্টে পাল্টে 2 সাইডেই ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি শসা, গাজর, পেঁয়াজ কুচির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এক সাইডে দিয়ে দিতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই সময়। আগে লবণ দিয়ে দিলে সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাই আগে দিতে যাবেন না, এই সময় দিয়ে দিবেন 1 চিমটি লবণ। দিয়ে দেওয়ার পর এইভাবে ভাজ করে নিব। খুব সাবধানে এইভাবে ভাজ করতে থাকব। এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, আর একদম নরম তুলতুলে তৈরি হয়। এইভাবে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সাবধানে পাল্টে দিতে হবে এইভাবে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি।
দেখুন বন্ধুরা, টিফিনগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সবগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি। এই টিফিনগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই রকম নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আমি মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে গোটা বাচ্চাদের স্কুল টিফিনে দিলে অসুবিধা হবে খেতে। এইভাবে আপনারা মাঝখান থেকে কেটে দিয়ে দিতে পারেন টিফিন বক্সে। এইভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে সুবিধা হবে।